এই গল্প একজন সাধারণ ছেলেকে নিয়ে, যার হাতে ছিল না দামি ব্রাশ, ছিল না বড় শিল্পীর প্রশিক্ষণ, কিন্তু ছিল একটাই জিনিস, অদম্য ভালোবাসা আর রঙে নিজের স্বপ্ন আঁকার জেদ। ওর নাম ছিল পারভেজ। গ্রামের ছোট্ট একটা ঘরে বড় হওয়া ছেলে। যখন অন্যরা খেলতো, সে মাটিতে কাঠ কয়লা দিয়ে আঁকতো। বইয়ের খাতার পেছনে সে এক একটা পৃথিবী বানিয়ে ফেলতো। কিন্তু সবাই বলতো, এই সব ছবি আঁকা দিয়ে কী হবে, পড়ায় মনোযোগ দাও। পারভেজ স্কুল শেষে মাঠে বসে ছবি আঁকতো। হাতে ভালো রং না থাকায় তার কাছে যা আছে তাই দিয়েই আঁকতো। দিনের পর দিন, গরমে বৃষ্টিতে নিজের জগতে মগ্ন হয়ে ছবি আঁকতো। অনেকবার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, উপহাস করা হয়েছে, কিন্তু সে থামেনি। একদিন সে গ্রামের এক অনুষ্ঠানে তার আঁকা একটি ছোট্ট পেইন্টিং রাখে, প্রদর্শনীর এক কোণায়। সবার চোখ ছিল বড় শিল্পীদের দিকে, কিন্তু একজন আগত বিদেশি পর্যটক দাঁড়িয়ে গেল সেই ছোট্ট ছবির সামনে। তিনি সেটি কিনে নেন, বলেন, তোমার ছবিতে অনুভব আছে, তেজ আছে। সেদিন ছিল শুরু। এরপর সে আরও মন দিয়ে আঁকে। ফেসবুক পেজ খোলে, আর্ট বাই পারভেজ নামে। ধীরে ধীরে আঁকা ছবি শেয়ার হয়, মানুষ প্রশংসা করতে শুরু করে। একটা সময় ইউটিউবেও ভিডিও বানানো শুরু করে, কিভাবে ছবি আঁকে, কিভাবে প্রতিটা রেখা জীবন্ত হয়ে ওঠে। ধীরে ধীরে সে হয়ে ওঠে হাজারো মানুষের অনুপ্রেরণা। আজ পারভেজ শুধু ছবি আঁকে না, সে স্বপ্ন আঁকে। যারা ভাবে আমি পারবো না, তাদের শেখায়, স্বপ্ন যদি সত্যিই আঁকতে পারো, তাহলে জীবন একদিন নিজেই সেই ছবির মতো হয়ে যাবে। সে এখনও বলে, আমি শিল্পী হয়ে জন্মাইনি, আমি শুধু হার মানিনি। এই গল্প শুধু পারভেজের না, এই গল্প তাদের, যারা জীবনকে ক্যানভাস ভেবে প্রতিদিন একটা নতুন রঙে বাঁচে। হয়তো তোমার হাতেও এখন একটা তুলি আছে, শুধু সাহস করে একটা স্ট্রোক দাও। এরপর দেখো, তোমার ছবিটাও একদিন ইতিহাস হয়ে যাবে।